সরোবরে ফুটে ওঠা শাপলা ও পদ্ম ফুলের হাসি নিয়ে মর্তে আবির্ভূত হন অশুভ শক্তি বিনাশিনী মহিষাসুরমর্দিনী মা দুর্গা। মা দুর্গা অভয় প্রদায়িনী, আনন্দদায়িনী, আনন্দময়ী। তাই তার আগমনে পৃথিবীর চারিদিকে বেজে ওঠে আনন্দের সুর। সেই সময় ভগবান বিষ্ণু নাভি কমলে প্রজাপতি ব্রহ্মা নতুন সৃষ্টির ধ্যানে নিমগ্ন ছিলেন। এমন সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটব নামে দুই প্রভাবশালী অসুর নির্গত হন। আসরিক শক্তির প্রকাশ ধ্বংসে মধু ও কৈটব নামক দুই অসুর কর্ণমূল থেকে নির্গত হয়ে বিষ্ণুর নাভি কুণ্ডলে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হল। তখন ব্রহ্মা বিষ্ণুকে জাগানোর জন্য দেবী যোগমায়াকে প্রার্থনা জানাতে লাগলেন। বললেন, জাগো যোগমায়া,
যোগমায়া তুষ্ট হয়ে প্রথমে বিষ্ণুকে যোগনিদ্রা থেকে জাগালেন। তখন বিষ্ণু মধু এবং কৈটা এই দুই অসুরকে বধ করেন। এরপর বিষ্ণু আবার যোগনিদ্রায় মগ্ন হয়ে যান। অন্যদিকে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের দৈত্যরাজ স্বর্গের অধিকার হারালেন। স্বর্গচ্যুত দেবতারা গৃহহারা হয়ে এদিক ওদিক ঘুরতে লাগলেন। অসুরের অত্যাচারে দেবতারা বিষাদ ব্যথায় নিমজ্জিত হয়ে পড়লেন। অগত্যা তারা বিষ্ণুর কাছে আর্জি জানাতে গিয়ে দেখে বিষ্ণু তখন বৈকুণ্ঠে মা লক্ষ্মীর সঙ্গে গভীর আলাপনে ব্যস্ত। তারা ব্রহ্মার কাছে গিয়ে নিবেদন করলেন তাদের দুর্দশা এবং মহিষাসুরের অত্যাচার কাহিনী। স্বর্গচ্যুত দেবতাদের দুর্দশার কথা শুনে শান্ত যোগীবর মহাদেবের মুখমণ্ডল ক্রোধে রাঙা হয়ে উঠল। আর শঙ্খচক্র পদ্ম গদাধারী নারায়ণের ভুজবল কুঞ্চিত হয়ে উঠল। তবে বিপদ আরো অন্যখানে। দেবতারা যে মহিষাসুরের অত্যাচারে স্বর্গচ্যুত হয়েছিলেন সেই মহিষাসুর ছিলেন ব্রহ্মার বরে কল্যাণ। ব্রহ্মার এই বর হল কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না, তার নিধন কেবল নারীর হাতেই সম্ভব। এই সংবাদে দেবতারা আরো ক্রোধিত হলেন। তখন ক্রুদ্ধ দেবতাদের দেহ এবং মুখ থেকে যে তেজ নির্গিত হতে লাগলো, সেই তেজে উৎপন্ন হলেন পরমা রূপবতী দিব্যশ্রী এক নারী মূর্তি। ইনি হলেন জগন্মাতৃকা মহামায়া, আবার ইনি আদ্যা শক্তি। এই জগন্মাতৃকা ঋণ মন্ত্রে ঘোষণা করলেন তার আত্মপরিচয়, বললেন আহম রুদ্র। নয়ন কৃষ্ণবর্ণ এবং হাতে তালু তামার অনেক। তিনি কখনো অষ্টাদশভুজা, কখনো অষ্টভুজা, কখনো বা শুধুই দ্বিভুজা। তিনি আত্মা মহাশক্তি। তার আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হল সর্বত্র। মা
রক্তপুঞ্জ থেকে প্রকাশিত হয়েছেন বলে তার এই আবির্ভাবী মহিষমর্দিনী উৎপত্তির নামে খ্যাত। তাই দেবী মহিষাসুর মর্দিনী, এরপর দেবী সুসজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমালয় দিলেন বাহন সিংহ, বিষ্ণু দিলেন চক্র, শিব দিলেন সুর, বরুণ দিলেন শঙ্খ। এইভাবে সুশক্ষিত করে তুললেন দুর্গতি নাশিনী দুর্গাকে। দেবী অষ্টাদশ পূজা মূর্তি ধারণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবী রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। দৈত্যরাজ মহিষাসুর লক্ষ্য করলেন দেবীর তেজে ত্রিলোক জ্যোতির্ময়। দেবীর পদভারে পৃথিবী আর ধনুটাঙ্কারে রসতল কম্পিত। দেবী সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সকল ক্রমে ছিন্ন বিচ্ছিন্ন হতে লাগল। ক্ষণে ক্ষণে মহিষাসুর রূপ পরিবর্তন করে দেবীকে করছিলেন বিভ্রান্ত। একসময় দেবী পরাজিত মনে করে মহিষাসুর হা হা অষ্টহাসে রণক্ষেত্র কম্পন ধরিয়ে দিল। এই সময় দেবী মধুপান করতে করতে বললেন, গার্জে গার্জে খানার মুড়ো মধু যাবৎ বিবাহ মায়াকাই হতে এবং গর্জিষ্যন্তি দেবতা। হেসে নে মূর্খ, হেসে নে। এরপর আমার হাতে যখন তুই বধ হবি সেই সময় দেখবি দেবতারা হাস্য করছে। এরপর দেবতারা সভয়ে সানন্দে দেখলেন দেবীর আঘাতে ভুলুণ্ঠিত মহিষাসুর। তখন তারা দেবীকে প্রণাম করলেন। দেবী প্রপন্নার্থী হরে প্রসিদ্ধ। দেবী প্রপন্নার্থী হরে প্রসিদ্ধ। প্রসিদ্ধ মাতা জগদাখিলস্য। প্রসিদ্ধ বিশেশ্বরী পাহি বিশ্বং। त्वमेश्वरी देवी चराचरस्य आधारभूता। जगतस्तमेका महेश्वरूपेण यतः स्थितासि। आपां स्वरूपा स्थितया आप्यायते कृष्ण मलङ्घवे।
বলা হয়েছে দেবী মাতৃরূপিণী, শক্তিরূপিণী। মা দুর্গার এই রূপটি প্রতিটি নারীর মধ্যেই বিদ্যমান। তবে এই রূপটি বিশেষভাবে দেখা গেছে অবতার বরিষ্ঠ পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী, বিশ্ববিস্তৃত রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী শারদামণি দেবীর মধ্যে। শারদামণি দেবীকে শ্রীরামকৃষ্ণ দেবী জ্ঞানে পুজো করেছিলেন। স্বামী বিবেকানন্দ মনে করতেন শারদামণি দেবী জ্যান্ত দুর্গা। 1901 সালে বেলুড় মঠে দুর্গাপুজোর সময় তাকে একই সঙ্গে বেদিতে বসে তার পুজো করা হয়। মা দুর্গা এবং মা শারদা পরমা প্রকৃতি, দরুজ দরণী, মহিষাসুরমর্দিনী, আবার তারাই করুণাময়ী, জীবকল্যাণী, জীব উদ্ধারকারিণী, আদ্যা শক্তি। নমস্কার, আমাদের নিবেদন এখানে শেষ হলো। আরো একবার রাম মন্দির পুজো কমিটিকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। শর্মিষ্ঠা দাস, মঞ্জু চক্রবর্তী, সুপ্রীতি বিশ্বাস, দীপা ব্যানার্জি, স্বপ্না চ্যাটার্জি, অদিতি সেনগুপ্ত, ওখানে আছেন শ্যামাদা, ওখানে আছেন বিজয় দা। আর তোমরা একটু এগিয়ে এসো। সঙ্গীতা ভট্টাচার্য, স্বাতী রায়, মনিকা বোস, কাবেরী সরকার, পুষ্পা প্রামাণিক, শিবানী কুন্ডু, আর কয়েকটা বলে দিয়েছি সবাইকে আমাদের নমস্কার। আমি ঝর্ণা।